বছরের এই দুইটা দিন সারা পৃথিবীর মুসলমানদের ঘরে একই রকমের খাবার দাবার রান্না হয়ে থাকে এবং সবাই আমরা একই সাথে ঈদ উদযাপন করে ঈদের নামাজ পড়ি, মজার মজার রান্না করি, খাবার দাবার খাই। তো চলেন আমি ঈদের দিন কি কি রান্না করেছিলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি, নামাজ পড়ে প্রথমে আসলে সেমাই পায়েস এগুলো রান্না করেছি। পায়েসটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম, সেমাইগুলো রান্না করেছি সকালবেলা। তারপর গরুর মাংস ভিজিয়েছি, চিকেনগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো ভিজিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই আর লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি 20 মিনিট। এই সুযোগে আমি আসলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একটু বেশি করে, কারণ রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তার বেশি প্রয়োজন হয়। সেই বেরেস্তার তেলের মধ্যে আমি চিকেনগুলো লাল লাল করে ফ্রাই করে নিব, কারণ বেরেস্তাতে আমি অনেক তেল দিয়ে বেরেস্তাগুলো করতে নিয়েছি। আর এই যে চিকেনগুলো ফ্রাই করছি একটু সাবধানতা অবলম্বন করতে হয়। একটু অসাবধানতার কারণে আমার এই চিকেনগুলো ফ্রাই করার সময় আমার তেল ছিটিয়ে ঘাড়ে গলায় এসে পড়েছিল, একদম ফোসকা পড়ে গিয়েছিল। যাই হোক, আমি লাল লাল করে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এই চিকেন রোস্ট করব। আমার হাতের এই রোস্ট রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ আমি বাবরসিদের স্টাইলে আমি আসলে রোস্টটা করে থাকি। তো এখানে বেশি করে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো পেস্ট করে দিয়েছি আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম। তারপরে একে একে আমি সবগুলো মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে জিরা বা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমার হাতের তৈরি রোস্টের মশলা সব কিছু দিয়ে আমি অনেক সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমার এটা 3 মিনিটের ভিডিও, তাই আমি শর্টকাট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, কিন্তু এটা ধীরে ধীরে আমি অনেক সময় নিয়ে রান্না করেছি। তারপরে মশলার মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিব, কারণ মশলাগুলো যাতে মাংসের ভিতরে যায় সেজন্য একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি একদম ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। আমি রোস্টটা সবসময় দুধ দিয়ে রান্না করি। তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে একদম মচমচা করে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করেছিলাম সেই বেরেস্তার মধ্যে আমি একটু গুঁড়া দুধ মাখিয়ে তারপরে ছিটিয়ে দিব। এটা রোস্টটা হয়ে যাওয়ার পরে উঠানোর আগ মুহূর্তে আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। এই তো প্রায় হয়ে গিয়েছে আমার রোস্টটা। এখন আমি এখানে উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিব, ঘি দিয়ে দেব। এটা আরেকটু ঝোলটা শুকিয়ে আসবে, যখন তেলটা উপরে বেশি আসবে তখনই উঠিয়ে নিব। আসলে রান্না একটা টেকনিক, এটা সবাই রান্না করে, সবাই রোস্ট রান্না করতে পারি আমরা। তারপরও কিছু কিছু টেকনিক, কিছু কিছু রান্না হাত আছে যে বাবুর্চিদের রান্নাও ফেল করে। যাই হোক, উপর দিয়ে আমি ঘি ছিটিয়ে দিয়েছি। এবার আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার রোস্টটা। অসাধারণ মজা হয়েছিল। আমার এই রেসিপি ফলো করে যদি কেউ রোস্ট রান্না করেন, একদম বাবুর্চিদের চাইতে কোনো অংশে কম হবে না, অনেক বেশি মজার হবে।